যেটি কিন্তু আমাদের মাঝে তাদের ওয়ান অফ দ্য বেস্ট একটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করে দিল। এই ফোনটি হলো Zte Axon 40 আলট্রা। আজকের ভিডিওতে আমরা Zte Axon 40 আলট্রা এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটিতে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ক্যামেরা, যেই ক্যামেরাটি দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তার মানে আপনি বুঝতে পারছেন যে এই ক্যামেরাটা ওয়ান অফ দ্য বেস্ট একটি আন্ডার ডিসপ্লে ক্যামেরাওয়ালা ফোন হতে যাচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে। আর এই ফোনটিতে প্রসেসরের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের সব থেকে লেটেস্ট 8 ভার্সন প্রসেসরটি। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটির খুঁটিনাটি সকল বিষয় আপনাদের জানিয়ে দেব। সো এই ফোনটি সম্পর্কে জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিও শেষে জানিয়ে দেব এই ফোনটি কি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাবে কিনা, আর পাওয়া গেলে এর দাম কত হতে পারে। সো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির সামনে দেওয়া হচ্ছে আন্ডার ডিসপ্লে ক্যামেরা, যার ফলে আপনি সম্পূর্ণ ডিসপ্লেটি ইউজ করতে পারবেন। এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এর ব্যাকে দেওয়া হচ্ছে গ্লাসের প্রোটেকশন এবং এর বডি ফ্রেমটি হলো অ্যালুমিনিয়াম ফ্রেম। এর নিচ দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, তবে কোনো 3.5mm হেডফোন জ্যাক থাকছে না। তো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ওভারঅল ফ্ল্যাগশিপ ফোন হিসেবে ভালোই লেগেছে। এই ফোনটি হাতে নিলেই আপনি একটা প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 64 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফোটো লেন্স এবং সর্বশেষ দেওয়া হচ্ছে একটি 64 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দেওয়া হয়েছে ওয়াইএস এর সাপোর্ট, যার ফলে আপনি অনেক নড়াচড়া অবস্থায় স্টেবলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ফটোগ্রাফিও করতে পারবেন। আর এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এটি আন্ডার ডিসপ্লে ক্যামেরাগুলো ফোনের মধ্যে সবথেকে বেস্ট সেলফি প্রোভাইড করবে আপনাকে, কেননা এই ফোনটির ক্যামেরা সেকশন আগের জেনারেশনের থেকে অনেক ইমপ্রুভ করা হয়েছে। এবার আসা যাক এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 8 ভার্সন প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপালনাইনের মতো গেম হাই সিটিংসে আল্ট্রা মোডে কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া স্মুথলি প্লে করতে পারবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হয়েছে মাইওএস 12। এই ফোনটিতে সিকিউরিটির জন্য আপনি পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এবং এখানে ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জারটি দিয়ে আপনি ভালোই দ্রুত চার্জ করে নিতে পারবেন। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো গোল্ড এবং অন্যটি হলো সিলভার। এবং এখানে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়নি। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 RAM, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টেও কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি 4টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হলো 8 256 GB, মিডল ভেরিয়েন্ট দুটি হলো 12 256 GB এবং 12 512 GB, আর টপ ভেরিয়েন্টটি হলো 1TB সাথে 16 GB র্যাম। এবারে জানিয়ে দেবো এই ফোনটির দাম কত রাখা হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাবে কিনা। এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 68,000 টাকা। আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে কখনো লঞ্চ হবে না, তবে বাংলাদেশের মার্কেটে আপনি আনঅফিসিয়ালভাবে হয়তো কিছু ইউনিট পেয়ে যেতে পারেন, সেক্ষেত্রে দাম কিন্তু অনেক বেশি হবে। এর বেস ভেরিয়েন্টটি আনঅফিসিয়ালভাবে 90,000 টাকার আশেপাশে হবে। আমার কাছে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এই ফোনটি ভালোই লেগেছে, তবে এই ফোনটি যদি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে অ্যাভেলেবল হতো তাহলে আরও ভালো হতো। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সবসময় আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।